নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আজকে নতুন এক মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর তোমরা যদি আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করো ভিডিওটা দেখে, তাহলে তোমাদের পকোড়াটাও সুস্বাদু আর এরকম মুচমুচে হবে। আর এরকম পকোড়া হলে সন্ধ্যার নাস্তা কিন্তু একদম জমে যাবে চায়ের সঙ্গে। আর এখন তো বাঁধাকপি হাটে বাজারে পাওয়া যাচ্ছে, সহজে তোমরা কিনে নিতে পারো। তো চলো বন্ধু, তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি হাফ নিয়েছি, সেটা আমি কুচিয়ে নিয়েছি আর তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তোমরা চাইলে বাঁধাকপিটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে পারো। এখানে আমি বাঁধাকপিটা কাটার পর কিন্তু ধুয়ে নিয়েছি। ভালোভাবে জল থেকে ছেঁকে আমি তুলে নেব। এরপর বাঁধাকপিতে আমি অল্প নুন মাখিয়ে রেখে দেব। নুনটা মাখাচ্ছি কারণ বাঁধাকপি থেকে জলটা ছেড়ে দেবে। এটা আমি নুনটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তো এরপর আমি একে একে প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নেব, তারপর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর আমি ধনে পাতাটাও কেটে নেব। ধনে পাতাটা আমি ধুয়ে তারপর কেটে নেব। ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। এরপর আমি আদা আর রসুন কেটে নেব। আদা আর রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এরপর দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। জলটা আমি নিংড়ে বাঁধাকপিটা আমি তুলে নেব। বাঁধাকপিতে লবণটা দেওয়ার জন্য বাঁধাকপি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কম হয়ে গেছে। যতটা ফুলেছিল তার থেকে অনেকটাই কম হয়ে গেছে। সবগুলো বাঁধাকপি আমি জল নিংড়ে তুলে নিয়েছি একটা পাত্রে। এরপর আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এখানে কিন্তু এটা ঝালের জন্য দিইনি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি লবণ দিয়েছি। লবণটা কম দিয়েছি কারণ আগে থেকে বাঁধাকপিটা লবণে ভেজানো ছিল। এরপর আমি কাঁচা পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এরপর গোটা জিরে কয়েকটা দিয়ে দিয়েছি। এরপর আমি গোটা গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম দিয়েছি, গোটা জিরে গুঁড়ো দিয়েছি। এরপর আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি এই বাটির 2 বাটি বেসন এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ময়দা আর চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারো। আমি কিন্তু বেসন দিয়ে এটা মাখিয়ে নেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে আমি হাত দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো প্রথমে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটার বানিয়ে নেব। বেশি জল একসঙ্গে দেব না, অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব ভালোভাবে। তো এখানে আমি আর অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বেশি শক্তও হবে না আর বেশি পাতলা হবে না। আর ব্যাটারের ঘনত্বটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর আমার এখানে পকোড়ার ব্যাটারটা কিন্তু একদম রেডি, সব কিছু গুলিয়ে নিয়েছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি দিয়েছি সাদা তেল। তেলটা আমি প্রথমে অল্প দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি ছোট ছোট করে। আমি এরকম শেপ দিয়ে একটা পকোড়া শেপ দিয়ে আমি সবগুলো ছেড়ে নিয়েছি তেলের মধ্যে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর তোমরা পকোড়াগুলো ছাড়বে, না হলে কিন্তু নিচে বসে যাবে পকোড়াগুলো। এরপর আমি এখানে অনেকগুলো পকোড়া একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কম কম করেও ভাজতে পারো। এরপর আমি পকোড়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব লাল লাল করে। আর এটা তোমাদের কি বলবো, সময় ধরে একটু ভালোভাবে ভাজলে কিন্তু খেতে দারুণ হয়, মুচমুচেও হবে, ভেতরে একদম কাঁচাও থাকবে না। তো যেরকম তোমরা পকোড়া ভাজো সেরকম ভেজে নেবে, চপ বা পকোড়া যেরকম ভাজা হয়। আর এটা তোমরা গ্যাসে ভাজলে কিন্তু মিডিয়াম টু লো রেখে আঁচটা তারপর ভেজে নেবে। আর এখানে আমি উনানে কিন্তু অল্প মাঝারি আছে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল লাল হয়ে গেলে একদম তারপর আমি তুলে নেব। ভিতরেও একদম কাঁচা থাকবে না আর সময় ধরে কিন্তু আস্তে আস্তে করে পকোড়াগুলো আমি ভেজে নেব। তো প্রথমে একবার ভাজা হয়ে গেছে, আবারও আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। আর লাস্টে কিন্তু আমার মা এসেও একটু হেল্প করলো আমাকে। তো এরকমভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। তারপর কিন্তু ছানটা দিয়ে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি পকোড়াগুলো। তো
দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আর পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এরপর তোমাদের আমি একটা ভেঙে দেখাবো আর কতটা মুচমুচে হয়েছিল। সত্যি বন্ধুরা, তোমরা বাড়িতে বানালে কিন্তু বুঝতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। টাটা।